অদৃশ্য কিছু রোগ, দুরারোগ্য কিছু ব্যাধি ইদানিংকালে আমরা খুব বেশি আক্রান্ত হয়ে যাচ্ছি। ডাক্তার সাহেবরা বলেন আপনার সব কিছু ভালো আছে। আজকে সকালে একজনে ফোন করেছেন যে গত রাত্রে মনে হয় যেন আমার শরীরে কে আগুন লাগিয়ে দিয়েছে, এত অশান্তি, এত বেশি অস্বস্তি আমার মধ্যে ছিল। কোনো রকম সকাল হয়েছে, আমি হাসপাতালে গিয়ে ডাক্তার সাহেবকে আমার সব কথা বললাম। ডাক্তার সাহেব চেক করে বলেছেন আপনার সব কিছু ভালো আছে। তো হুজুর আমার কি? আমি বললাম এটা দুরারোগ্য ব্যাধি। তো বলে যে দুরারোগ্য ব্যাধি কি? এমন এক অন্যায় আমি করেছি, এমন কিছু ভুল আমি করে যাচ্ছি, যে সমস্ত ভুলের কারণে আমার মধ্যে এই ধরনের দুরারোগ্য ব্যাধি। আমাদেরকে বলা হয়েছিল শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু কোনোদিন দেখি না। কিন্তু আল্লাহ বলেছেন আদু মুবিন। এটা হলো প্রকাশ্য, মানে ঘোষিত ঘোষিত। সে একদম আমার সাথে ঘোষণা করেই চলে আসছে দুনিয়াতে তোমাদেরকে ধোঁকা দিবে। আমরা এই শয়তান থেকে বাঁচার জন্য কোনোদিন ফিকির করি না, কোনো চিন্তাও করি না। একটা ছোট্ট প্রাণী থেকে বাঁচার চেষ্টা, একটা পিঁপড়া দেখলেও তো সরে যাই। একটা মশার কামড় থেকে বাঁচার জন্য কত ফিকির থাকে, কিন্তু এত ভয়ঙ্কর একটা শত্রু আমার পিছনে লেগে আছে, আমার কোনো খবরে নেই। এখন আমার রোগ হয়েছে, আমি বিপজ্জনক পর্যায়ে চলে গেছি। এটা কি রোগ, না শয়তানের একটা সৃষ্টি, না শয়তান আমাকে আক্রমণ করে বসে আছে, কিচ্ছু জানি না। এ হলো একদিক। আরেকটা দিক হলো কিছু আচরণ, কিছু কাজ এমন হচ্ছে এখন যেগুলি দ্বারা আমাদের অদৃশ্য রোগ ভিতরে ঢুকে যাচ্ছে। এখন মেশিনে পরীক্ষা করলে এগুলি দেখা যায় না। আমি একটা করে বলি, শয়তানেরটা একটু রাখি। বাথরুমে প্রবেশ করার সময় 3টা নিরাপত্তা বলয়ের ভিতরে আপনাকে ঢুকতে হবে, না হলে বাথরুমে প্রবেশ করতে পারবেন না, বিপজ্জনক কিছু সমস্যা হয়ে যাবে। একটা নিরাপত্তা বলয় হচ্ছে আপনি পুরুষ তো মাথায় টুপি অবশ্যই, টুপি অবশ্যই। আর টুপির উপরে যদি টাওয়াল দেন, চাদর রুমাল দেন, তাহলে খুব ভালো। আমাদের নবী কখনো মাথা খালি রেখে বাথরুমে প্রবেশ করেন নাই। এক, মহিলা যদি হন তো শাড়ির আঁচল বা ওড়না দিয়ে ভালো করে মাথা পেঁচিয়ে তারপরে বাথরুমে যেতে হবে। এই নিরাপত্তা বলয়টার ভিতরে যদি না আসেন, বিপদ আছে। আরেকটা হলো পা খালি রাখা যাবে না, পায়ে স্যান্ডেল থাকতে হবে। বিজ্ঞানের উৎকর্ষতা, আধুনিকতার অধিক ছোঁয়া, কোনোটার কারণেই ইসলামের কোনো বিধান রহিত হবে না। ইসলাম সেকালে, একালে, পরকালে সব জায়গায় একরকম একরকম। কোনো কিছুর যোগের সাথে এর কোনো পরিবর্তন নেই। যেমন বুঝেন, হুজুর টাইলস, মোজাইক, ক্লিন, কি দরকার? স্যান্ডেলের কি দরকার? না, যুক্তির পিছনে যাবেন না। ময়লা স্যান্ডেল নিয়ে প্রবেশের কথাও আমি বলছি না। আমি বলি বাথরুমে জুতা লাগবে, ওখানে আপনি ভালো জুতা রাখেন, জুতা লাগবে, খালি পায়ে যাওয়া যাবে না। দুটা, প্রবেশ করার আগে আল্লাহর কাছে একটা সাহায্য চাইতে হবে। কারণটা কি? কারণটা একটু পরে বলি। আপনি আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি তো এখন আর জিকির তাসবির ভিতরে থাকতে পারবো না, আমি শয়তানের বাড়িতে প্রবেশ করতেছি। এখন ওখানে তাকে তো আমি দেখি না, সে অদৃশ্য, সে আমার ক্ষতি করতে পারে। আমি প্রবেশ করার আগে আপনার কাছে ফরিয়াদ করতেছি, শয়তান খাবিসা আমাকে যেন কোনো ক্ষতি না করতে পারে, আমাকে আপনার আশ্রয়ের ভিতরে আপনি নিয়ে যান। এই কথাটাই মক্তবের বাচ্চাদেরকে ওলামায়ে কেরামরা পড়ান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই খবিস বাথরুমে থাকে। এরা শুনেন, সব জিন শয়তান না,
সব শয়তান খুব খারাপ না, মানে একদম বিপজ্জনক না, ক্যাটাগরি আছে। যেমন খান্নাস, খবিস, রাহু, বদমাইশ, এই যে কতগুলি শব্দ, এগুলি এই কথাটা বোঝার আগে বলি, জিন একটা জাতি, শয়তান আরেকটা জাতি, এরকম ভাববেন না কখনো। পরি আরেকটা জাতি, ইবলিস মনে হয় আরেকজন। না না না, সবগুলি এক কথাই। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান শুধু ইবাদতের জন্য। জিনের প্রকারভেদ আছে অনেক, এক একটা এক এক নাম। এই জন্য বলে রাখি, সব জিন খারাপ না। শুনেন, আমি জিনের মার কাজে থাকি, তো আমার জন্য এগুলি ইনসাফ করে বলা লাগে। আমির উজানির কারি সাহেব রহমতুল্লাহ আলাইহির ওখানে অনেক জিন জিয়ারতে আসে রাতে। আমরা কোনো বাতিও সেখানে দিয়ে রাখতে পারি না, আমাদেরকে নিষেধ করা হয়েছে রাতে বাতি না দেওয়ার জন্য। তো এই জন্য আমি আপনাদেরকে ইনসাফের সাথে বলি, আপনারাও কখনো এরকম বলিয়েন না, কারণ এখানে এখন অসংখ্য জিন আছেন যারা এইসব কথা শুনতেছেন। এ কথা বিশ্বাস নাই তো আপনার ঈমান নাই, কারণ সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলেছেন, আমি সৃষ্টি করেছি জিনকে আর মানুষকে আমার ইবাদতের জন্য। আপনি কথা বিশ্বাস করতে হবে। তো জিন, আমার কথা হয়তো এখন শুনছেন, এই জন্য বললাম সব জিন শয়তান না, তবে খবিস কিছু জিন আছে যারা বাথরুমে থাকে। এই বাথরুমের খবিস জিন, মানুষ যদি নিরাপত্তা বলয়ের ভিতরে না ঢুকে, এরা মানুষের ক্ষতি করে। এই ক্ষতিটার কারণে মানুষের এমন কিছু রোগ হয় যেটার কোনো শিফা নাই, ঔষধ নেই। এগুলির থেকে বাঁচার জন্য আপনাকে পদ্ধতি বলে দেওয়া হয়েছে। মাথা খালি রাখবেন না যাওয়ার সময়। অনেক ভাই দেখি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছেন, ইস্তেঞ্জার জরুরত, টুপিটা খুলে পকেটে নিয়ে বাথরুমে চলে গেছে। আমি এরকম এক ভাইকে জিজ্ঞাসা করেছি, ভাই টুপি খুলেছেন কেন? আমি জানি উনি একটা জবাব দিবেন। বলে, হুজুর বাথরুমে গেলাম, টুপি একটা সুন্নত জিনিস, ভালো জিনিস, দামি জিনিস, খুলে ফেললাম। তা আমি ওনাকে বললাম, তা আপনার মুখও তো দাড়ি আছে, সুন্নতি জিনিস আছে, এগুলি রেখে যাইতেন। দাড়ি নিয়ে গেছেন, এটা দাড়ির বেয়াদবি হয় না? আবার এটা কি করলেন? আমি বললাম, তো আপনি কাউকে জিজ্ঞাসা করেছেন? বাথরুমে আল্লাহর নবী গেছেন, সাহাবা কেরাম গেছেন, ওলামা ইকরামরা এখনও যাচ্ছেন, সব মানুষ যায়। বাথরুমে যাওয়ার নিয়ম কি আপনি নিজে নিজে গবেষণা করেন কেন? মহতারাম, বাথরুম একটা বিপজ্জনক জায়গা, এটা বিনোদন না। সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমরা যেভাবে বাথরুম করছি ঠিক আছে, তবে উচিত নয়। বাথরুম থাকার কথা ছিল বাড়ির বাহিরে, বাড়িতে, ঘরে যেখানে আমি অবস্থান করব তার থেকে একটু দূরে। হুজুর এত জায়গা জমি নেই। আচ্ছা, আমরা প্লাট বাড়িতে থাকি, এখানের কথা বলেন, এখানে বাথরুম করলে 2 দরজা পরে হবে। আপনি যে বেডরুমে থাকেন, এখান থেকে একটা দরজা খুলবেন, খুলে একটা করিডোর পার হয়ে আরেকটা দরজা খুলে বাথরুমে যাবেন। 2 দরজা পরে বাথরুম হবে। এক দরজা খুলে বাথরুম, আর এখানেই খানা, এখানে শোয়া। বিপদ। বাঁচার পথ আছে, বাঁচার পথ আছে। বাঁচার পথ হলো, যদি এরকম বাথরুমই তো এখন অধিকাংশ অ্যাটাচড, আপনি কখনো দরজাটা খোলা রাখতে পারবেন না, দরজাটা বন্ধ রাখতে হবে সবসময়। বাথরুমটা কখনো ময়লা রাখতে পারবেন না, পরিষ্কার রাখতে হবে সবসময়। বাথরুমের ভিতরে ঘুমট দুর্গন্ধ যেন না থাকে, এই জন্য আপনি এক্সস্ট ফ্যান লাগাইতে পারেন, তাহলে অ্যাটাচড বাথরুম মোটামুটি নিরাপদ। আল্লাহ, বাথরুমে অজু, বাথরুমে গোসল, সমস্যা নেই, হয়ে যাবে, তবে আলাদা আলাদা হলে ভালো। আচ্ছা, এত লম্বা কথা যাওয়া যাচ্ছে না। বাথরুম একটা বিপজ্জনক জায়গা, এটাকে মানুষ বিন্দু পরিমাণ পাত্তা দেয় না। বাথরুমে বসে বসে মোবাইলে কথা বলে, বাথরুমে বিভিন্ন কথাবার্তা বলে, এগুলি সম্পূর্ণ নাজায়েজ ভাই। জিকির নাজায়েজ, এখানে জিকির নাজায়েজ। এই জন্য আমাদের নবী বাথরুম থেকে বের হয়ে কি বলেছেন? গফরানাকা,
আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। গফরানাকাটাই বলি শুধু, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। তো মুহাদ্দিসিনরা লিখেছেন এখানে গফরানাকা কি, ক্ষমার কি? বলে দুইটা কারণে ক্ষমা চাইতে পারেন। একটা হলো গন্ধম নিষিদ্ধ ফল, আল্লাহ নিষিদ্ধ করেছেন এটা না খাওয়ার জন্য। আমাদের বাবা খেয়েছেন, বাথরুমের জরুরত হয়েছে, তার আগে ওনার জরুরত হয় নাই। আল্লাহ বললেন যে জান্নাত তো আর বাথরুমের জায়গা নাই, দুনিয়াতে চলে যাও। তো বাবার সেই দুনিয়াতে আমরা এখন বাস করতেছি, আমাদেরও জরুরত হয়। তো বাবা তওবা করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবার দোয়া আল্লাহ কবুল করেছেন। আমরাও বাথরুম থেকে বের হয়ে আল্লাহকে বলতেছি, বাবাকে যে ক্ষমা করেছ আমাকেও ক্ষমা করো, গুফরানাকা। এক এই ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা লিখেছেন আমাদের নবী গুফরানাকা বলেছেন এই কারণে যে কিছুক্ষণ সময় বাথরুমে ছিলাম, আমি জিকির করতে পারি নাই। এই যে কিছু সময় জিকির থেকে গাফিল ছিলাম, দূরে ছিলাম, আল্লাহ আমার এই সময়টার জিকির ব্যতীত চলে গেছে, এই জন্য আপনি আমাকে মাফ করে দেন। মহতারাম, বলার উদ্দেশ্য বাথরুমে বেশি সময় থাকার জায়গা না, জরুরত শেষ করে চলে আসার জায়গা। ওখানে ময়লাযুক্ত কাপড়ও রেখে দিবেন না। মনে করেন এটা শুনেন, ওয়াজ তো সারা জীবনে শুনেন, আমি তো আর ওয়াজ করতে পারি না, আমার শুরু থেকে আমি এভাবেই কথা বলি। এই বাথরুমে ময়লা কাপড়, ময়লা ময়লা, এটা পেশাব হোক, এটা পায়খানা হোক, এটা শুক্র হোক, যাই হোক, এটা সবটা ময়লা। বাথরুমে ময়লা কাপড় না ধুয়ে এমনি করে রেখে দিবেন না। আল্লাহ। এক জিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি এই ছোট্ট বাচ্চা মানুষ, এই বাসার এই মানুষটাকে কেন এটা করেছো, এত কষ্ট দাও কেন? আবার জিন বলে ফেলেছি, এটা শয়তান। সব জিন খারাপ না, এটা খারাপ। তো সে বলল সে আমাকে কষ্ট দিয়েছে, আমি তাকে কষ্ট দিচ্ছি। বলে তোমাকে কি কষ্ট দিল সে? আমি বাথরুমে ময়লা কাপড়ের ময়লা খাইতেছিলাম, মিনাল খবুসি ওয়াল খাবাইস, এগুলি খবিস। আমি বাথরুমের ময়লা কাপড়ের ময়লা খাইতেছিলাম, সে লাথি দিয়ে সরাইলো কেন আমারে? ওই যে পা দিয়ে সরাইছে, ও লাথি খাইছে বলে। না ভাই, বাথরুমে ময়লা কাপড় রাখবেন না। ময়লা কাপড় ধুয়ে রাখেন, ময়লা সরে রাখেন, ময়লা সহ রেখে দিবেন না। কে কারে ওয়াজ করবো? নিজেই তো আমল করতে পারি না, কত ধরনের ভুলভ্রান্তির মধ্যে থাকি। মহতারাম, কিছু দুরারোগ্য ব্যাধি আমাদের আছে যেগুলি ঔষধে ভালো হচ্ছে না, আমরা জানি না কেন হচ্ছে। একটা বললাম, এই বাথরুম থেকে কিছু দুরারোগ্য ব্যাধি তৈরি হয়, আমরা সতর্ক থাকব। আল্লাহ নবী সুন্নাহ মেনে বাথরুমে যাব, আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা হলো বদ, মানে দৃষ্টিটা বদ, দৃষ্টিটা বদ, বদ নজর। আপনারা মানেন, একটু মানেন, বাকিটা মানেন না। ফসল লাগাইছেন জমিনে, একটা পিছা একটা পাতিলের মধ্যে চুন লাগায় টানাই দিছেন। আপনাকে জিজ্ঞাসা করা হলো পিছা লাগাইছেন কেন, পাতিল লাগাইছেন কেন? কয় মানুষের বদনজর থেকে বাঁচার জন্য। ওই যে বদনজর আপনি বুঝেন, ভালো, খুব ভালো বুঝেন। আপনি বুঝেন না যে এমন না, শোনেন, বদনজর সঠিক, নেক নজরও সঠিক, আর নাজরু হাক্কুন, এটা তো ঠিক আছে। আমি যেটা বলতে চাই সেটা হলো, আমরা মানুষের সৌন্দর্য দেখে মাশাআল্লাহ বলতে পারি না, আলহামদুলিল্লাহ বলতে পারি না। আমরা ঈর্ষার নজরে দেখি, হিংসার নজরে দেখি। এই নজরগুলি ভালো না, এই নজরগুলির দ্বারা মানুষের ক্ষতি হয়। আপনারা তো শুধু ওই বাড়ির ওই চোখ ভালো না, ওই বাড়ির চাচার চোখ ভালো না, কিছু দেখলে নষ্ট হয়ে যায়, এইভাবে বলেন। আর আমি কি বলি শোনেন, কোনো চোখেই ভালো না, কোনো মুখেই ভালো না, সব মুখ ভালো,
সব মুখ খারাপ। যেই মুখে কিছু দেখে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এই সব মুখ ভালো। যেই মুখের মধ্যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ নাই, এই সব মুখই খারাপ। কথা ঠিক আছে? সব মুখে খারাপ। একজনকে কেন দায়ী করেন? ওই চাচির চোখ ভালো না, ওই চাচার চোখ ভালো না, একজনকে কেন দায়ী করেন? আমরা সবাই দায়ী। যদি মাশাআল্লাহ না থাকে, আলহামদুলিল্লাহ না থাকে, এইভাবে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা বড় ক্ষতি করে ফেলি। এই মাত্র কথা বলে, একটু একটু কথা বলে আমরা ওদেরকে মাইকের কাছে নিয়ে যাই, দেখি আলহামদুলিল্লাহ সূরাটা শোনাও, আলহামদুলিল্লাহ সূরাটা শোনাও। তো সেও আবার আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছে, এত সুন্দর করে আলহামদুলিল্লাহ সূরা শুনে দিছে। আমরা শুনে বলি ঈদ দুইটা ফোলা, ঈদ দুইটা ফোলা, মাখো মাখো, শেষ শেষ শেষ। হুজুর পোলাটা দুইবার পর্যন্ত ঠিকই আসিল, এরপরে আর পরে না, একটু দোয়া করেন। না ভাই, এই দোয়ার কাজ হবে না তো, এটা তো নষ্ট করেছে আরেকজনের চোখ, আরেকজনের চোখে নষ্ট করেছে। শুনেন, আন্দাজে কথা বলি না, আলহামদুলিল্লাহ। রোকাইয়া কিতাবে তো আছে, এমনি হাদিসের কিতাবও আছে। একজন সাহাবী খুব সুন্দর, শারীরিক ঘটনাও সুন্দর, চেহারাও সুন্দর, সব সুন্দর ওনার। উনি গোসল করতেছিলেন, এখন এত আধুনিক ব্যবস্থাপত্র ছিল না, উনি গোসল করতেছিলেন, পাশে অন্যান্য সাহাবীরাও আছেন। একজন সাহাবী, আমি আপনি না, একজন সাহাবী, মাত্র তো সব মুসলমান হইতেছেন, ওনার সৌন্দর্য দেখে উনি একটু আশ্চর্য হয়েছেন, মানুষ এত সুন্দর হয়। এ কথা বলতে বলতে উনি গোসলখানায় পড়ে গেছেন, বেহুশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, বলে হুজুর এই লোকটা হঠাৎ গোসলখানায় বেহুশ হয়ে গেছে। হুজুর বললেন, তোমরা কি তাকে কেউ কিছু বলেছো? হুজুর, না আমরা কিছু বলি না, আমাদের এক ভাই দেখে, সৌন্দর্য দেখে আশ্চর্য হয়ে গেছেন। তোমাদের যে কি হলো, আল্লাহর নেয়ামত দেখে শুকর আদায় করতে পারো না। এই কথাটা বলেই বললেন যে তাকে ডাকো, যে কথা বলেছে তাকে ডাকো। তাকে ডেকে এনে বললেন একটু পানি পড়ে দাও, আর এই পানিটা দিয়ে তাকে গোসল করাও। তখন তাকে গোসল করানোর পরে সে সুস্থ হয়ে গেছে। তো মহতারাম, এখন আমার চোখে নষ্ট হলো, আপনি আর আপনার ছেলে পানি পড়া নিতেছেন আরেকজনের কাছ থেকে। ঘটনা কি? হুজুর পোলাটা দুই পাড়া ঠিকই পড়ছিল, এখন আর মাদ্রাসা যায় না, পড়ে না। খাইছে কে? দোয়া চায় কার কাছে? আল্লাহ 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 আল্লাহ। ভাই, ফালাক নাস, ইখলাস, ফালাক নাস, এগুলি ছিল রক্ষা কবচ। না আমি জানি, না আমি পড়ি, না বাচ্চাদেরকে পড়ে ফু দেই। এগুলি যখন আর বিশ্বাসও করতে চাই না, এক পর্যায়ে চলে গেছি, বিশ্বাসও করতে চাই না। ইখলাস, ফালাক নাস যার আছে, একজন আল্লাহর এক বান্দি, আল্লাহর এক বান্দি বড় বিপজ্জনক অবস্থা। আমরা এখান থেকে, আপনারা তো চিনেন না, আমি ওনার জন্য একটু দোয়া করি, আল্লাহ ওনাকে বিপদ মুক্ত করে দেন। উনি বলেছেন এমন এক সমস্যার কথা, আমি শুনে হতবাক হয়েছি, মানুষ এত বিপদে থাকে কিন্তু বোঝার কোনো উপায় নেই। তো উনি জানতে চাচ্ছেন এটা কি কোনো জিন শয়তানের আসর। আমি ওনাকে বললাম, আপনি কি ইখলাস ফালাক নাস পড়েন? উনি বললো যে হ্যাঁ পড়ি। তাই বলে কীভাবে পড়েন তো বলেন, কারণ এখানে আমরা অধিকাংশরা ভুল করি, এই জন্য আমি শুনতে চাচ্ছি। তো উনি বলতেছেন আমি ইখলাস 3 বার পড়ি, ফালাক 3 বার পড়ি, নাস 3 বার পড়ি, তো তারপরে ফু দেই, শরীর মুছি। আমি তো ঠিক আছে, তো আমরা তো একবার পড়ি, মানে আমরা সবাই যেটা ভুল করি আর কি, একবার পড়ি। আসলে এখানে সালাসা মাররা, 3 বার। সন্ধ্যায় কি করেন? সন্ধ্যায় এক কথা। ঘুমানোর সময় কি করেন? না হুজুর, ঘুমানোর সময় পড়ি না। তা বললাম যে ঘুমানোর সময় করেন, আপনার মধ্যে কোনো জিনের আসর নেই। আমি তো আর কবিরাজ না, আমি আন্দাজ করে বললাম। তো বললাম আপনি তো নিশ্চিত কীভাবে বলেন? আমি বললাম সকাল সন্ধ্যা যে 3 বার ইখলাস পড়ে, ফালাক পড়ে, নাস পড়ে, তাকে তো জিন ক্ষতি করতে পারে না। মহতারাম, বলার উদ্দেশ্য, মানুষের চোখ এটা বড় বিপজ্জনক, মানুষের অনেক ক্ষতি করে। শেষ, আর লম্বা করতেছি না। 3 নাম্বার দুরারোগ্য বিধি, আরেকটা দুরারোগ্য বিধি, আমাকে আপনি কষ্ট দিয়েছেন, আমি আপনাকে কষ্ট দিয়েছি, কথায় বা কাজে, কিচ্ছু মনে করেন নাই আর কি, এটাকে জুলুম বলে। একটা সময় আসবে, অল্প কিছু দিনের মধ্যে আপনি মারাত্মক একটা রোগে আক্রান্ত হবেন। আমি বলি, কেউ কথা বলতে পারে না, মুখে জড়তা আছে, বোবা।
আল্লাহর হস্তে তাকে নিয়ে ব্যঙ্গ করবেন না কখনো। একটা মানুষ কথা বলতে সময় লাগে, তোতলা হা করে থাকে, একে নিয়ে কখনো মস্কারা করিবেন না। আপনি যেই যার বান্দা সেও তার বান্দা, যে সৃষ্টি করেছে তার মনে কষ্ট যায়, আপনাকে এই মুসিবতে ফালাই দিতে একটু দেরি করবে না। একটা লোক রাতে ঘুমায় নাক ডাকে, আপনি অস্থির, তাকে বকাঝকা করেন। আল্লাহর হস্তে বকাঝকা করিয়েন না, এই রোগটা তার ইচ্ছাকৃত না। আপনি রুম পরিবর্তন করেন অথবা তার রুম পরিবর্তন করে দেন, কিন্তু বকাঝকা করিয়েন না। আপনাদের এই মাহফিলের মতো আমি মাহফিল শেষ করে যখন যাচ্ছি, এরকম একটা বয়ান, এক ভাই রুমে, যেই রুমে গিয়ে উঠলাম ওই রুমে গিয়ে এমন কান্না করতেছেন আর বলতেছেন, হুজুর আমি একটু কথা বলবো বলে আবার কাঁদেন। আমি একটু ধমক দিয়েছি, আমি বলে আপনি হয় কথা বলেন, না হলে কান্না করেন, দুইটা একটা করেন। তো ওনার কান্নাটা থেমেছে। তারপরে উনি বলেছেন, উনি এক মেসে থাকতেন চাকরি অবস্থায়, পাশের লোকটা নাক ডাকার বদভ্যাস ছিল। এই লোকটা রাতের ঘুমের ভিতরে তাকে এত জোরে একটা লাথি দিছে, ও চৌকির থেকেও পড়ে গেছে। এখন চাকরির কারণে বিভিন্ন জন আবার বিভিন্ন জায়গায় পরিবর্তন হয়ে গেছে। বলল যে হুজুর এখন আমার এই রোগটা শুরু হয়েছে, আমি তাকে খুঁজে পাচ্ছি না ক্ষমা চাওয়ার জন্য, আমি এখন কি করব। এত বিকট শব্দ হয় আমারটা, যে আমার পুরা বাড়িতে কাহারও ঘুম অসম্ভব হয়ে যায়। আমি বললাম তাকে খুঁজতে থাকেন, আর তার নামে দুরাকাত নামাজ পড়ে পড়ে কিছু সওয়াব পৌঁছানি করতে থাকেন, 10 টাকা 20 টাকা দান করে করে সদকা করে তার নামে পাঠাইতে থাকেন। দেখেন আল্লাহকে খুশি করাইতেন পারেন কিনা। কারণ তাকে যে সৃষ্টি করেছে সে যদি অসন্তুষ্ট হয় কিচ্ছু করতে পারবেন না। ভাই একজনের চোখ ছোট, একটা চোখ ছোট, আপনি তাকে ভিন্ন ভাষায় ডাকেন, বলবেন না, বলবেন না। সৃষ্টির যে আকৃতি, সৃষ্টিকর্তা যে আকৃতি দিয়েছেন আমাকে, এটা নিয়ে ব্যঙ্গ করবেন না, আল্লাহ রাগ হয়ে যাবেন, আল্লাহ রাগ হয়ে যাবেন। ভাই শোনেন, আমার ছেলে একজন দুষ্টামি করে, মনে করেন আমিও জানি সে দুষ্ট। আপনাদের এই বাজারে এসে ঝগড়া লাগছে কারোর লগে, এখন আপনারা ওরে দড়ি দিয়ে বেঁধে আমার কাছে নিয়ে গেছেন, মারতে আসেন আর আমার কাছে নিয়ে গেছেন। আমি দেখে বললাম যে আসলে ছেলেটা দুষ্টামি করে, কিন্তু ভিতরে আমার কলিজাটা ফাইটা যাইতেছে, কারণ সে আমার ছেলে। ভাই একজন ভিন্ন আকৃতির মানুষ, আল্লাহর বান্দা, তাকে নিয়ে মজা নেবেন না, কখনো কখনো মজা নেবেন না, তাকে নিয়ে হাসি তামাশা করবেন না। আল্লাহ রাগ হয়ে যাবে, এমন একটা রোগ আমার ভিতরে সৃষ্টি করে দিবে, এটার কোনো ঔষধ পৃথিবীতে পাওয়া যায় না। এটাকে বলে দুরারোগ্য ব্যাধি। আমার আব্বা হযরত রহমতুল্লাহ আলাইহি থাকতে একজন আসছেন, হাতের মধ্যে একটা অসুস্থতা, শুকায় গেছে, মানে আঙ্গুলের মাথার থেকে শুকাইতে শুকাইতে উপরের দিকে আসতেছে। তা আমিও দেখলাম যে আসলে হাতের কবজি পর্যন্ত একদম চিকন হয়ে গেছে, বাকিটা ঠিক আছে। তাই বললাম আপনি ডাক্তার দেখান না। তো বলি হুজুর ডাক্তার আমার কোনো রোগ খুঁজে পায় না। আমি বললাম হুজুর তো জোহরের নামাজ পড়ে খানা খেয়ে একটু শুইছে, উঠবে একটু পরে, উঠে মাহফিলের দিকে যাবে, আপনি অপেক্ষা করেন। তবে আমি আপনার কাছে জানতে চাই, হুজুরে উঠার আগে আপনি কি এই হাত দিয়ে কোনো মুরব্বির, চাচা বাবা এই জাতীয় কাউকে চড় মেরেছেন কখনো? উনি এটা বলার সাথে সাথেই কান্না শুরু করেছে যে হুজুর আমি তো আমার এক চাচাকে চড় মেরেছিলাম। আমি বললাম যে ভাই জানেন না, আমর রজুলু সিনহু আবি, চাচা তো বাবার মতো, বড় একটা অন্যায় করেছেন, ওনার কাছে যদি ক্ষমা না চান হুজুরের দোয়ায় কিচ্ছু হবে না, আপনি চলে যান ওনার কাছে। কথা শেষ হয়ে গেছে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমরা মুসলমানরা, দুরারোগ্য ব্যাধিতে, এগুলি আমাদের সুন্নতের অভাবে, সুন্নত জীবনযাপন ছেড়ে দেওয়ার কারণে। খাওয়ার সব রোগ,
অধিক খেয়ে আমরা রোগী। আমাদের নবী আমাদেরকে কিভাবে খেতে বলেছেন আমরা পারি না। উনি বলেছেন ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে শেষ করে দাও। একটা বুঝি ক্ষুধা লাগলে খাও, এটা বুঝি, কিন্তু ক্ষুধা থাকতে শেষ করে দাও এটা তো বুঝি না। খানার সামনে আসলে তো খাইতেই থাকি। খাওয়ার মধ্যে কোনো বাহাদুরি নাই, না খাওয়ার মধ্যে সমস্ত বাহাদুরি। ক্রেডিট কোনটা? না খাওয়া। খাওয়া ক্রেডিট না। আমাদের আকাবির নানুতবি কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি উনি একটু মানে বহস করতেন। ওই জামানায় বহস ছিল খুব বেশি। এক হিন্দু যোগীর সাথে বহস করবেন একটা নির্ধারিত মহল্লায়। আমাকে সময় বলে দিলে, সময় কি এখন? এখন কটা বলবো? হুজুর হুজুর কটা আসবে? হ্যাঁ, 9টা বেজে গেল। আমি কটা বসছি? হ্যাঁ, আমি বসছি কয়টায়? আমি 9:35 পর্যন্ত কথা বলি, এরপরে আপনারা মোহতারাম। এই কি বলে, খাওয়ার মধ্যে কোনো ক্রেডিট নেই। আমাদের কাসেম নানুতুবি রহমতুল্লাহ একজন বড় আলেম, তো ওই পরিচয় না। উনি বহসও করতেন। একটা নির্ধারিত জায়গা আছে, ওখানে বহস হবে একজন হিন্দু যোগীর সাথে। সে অনেক অলৌকিক দেখাইতে পারে। তো হুজুর বাড়িতে একজনের মুসলমানের বাড়িতে ছিলেন, হিন্দু এক হিন্দুর বাড়িতে ছিলেন। কালকে একটা টাইম আছে, এই সময় বহস হবে। একজন এসে বলল, হুজুর আমরা গোপনে ওই বাড়িতে গেছি, খবর নিয়ে আসছি। কি খবর? হুজুর সে অনেক খানা খাইতে পারে, একজনের 5-7 জনের খানা খাইতে পারে। হুজুর সে যদি বহসে এসে আপনাকে বলে আমার সাথে তোমার বহস হবে, তখন যদি আমার সমান খাইতে পারো, যদি আমার সমান খাইতে পারো তাহলে বহস হবে, না হলে বহস হবে না। এই কথা বললে তো হুজুর আপনি তার সাথে পারবেন না, এত খানা সে খাইতে পারে। তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কথা ঠিক আছে, সে যদি বহস করতে আইসা এই অযথা কথা বলে, তাহলে আমিও একটা বলবো। তো আপনি কি বলবেন? আমি বলবো ঠিক আছে, কে কত খাইতে পারে এটা যেরকম তোমার বহসের একটা কারণ হবে, আমি হয়তো তোমার সাথে খেয়ে পারবো না, কিন্তু আমিও তোমাকে বলবো কে কতক্ষণ না খেয়ে থাকতে পারে। আলহামদুলিল্লাহ, এই প্রতিযোগিতায় আমি তার সাথে পাশ হয়ে যাব। খাওয়ার মধ্যে কোনো ক্রেডিট নাই, কোনো বুজুর্গি নাই, কোনো বড়ত্ব নাই। না খাওয়ার মধ্যে সব বুজুর্গি। আর এটা দিনের কথা বলি না, আপনারা এই এখন বর্তমান সময়ে ডাক্তাররা যে সমস্ত কথা আমাদেরকে বলে, তাদের কথা আপনাদেরকে শোনাইতেছি। ডাক্তার সাহেবদের কথা শোনাইতেছি। খেতে নিষেধ করতেছেন, বারবার খেতে নিষেধ করেন, খেতে বসলে কম খেতে বলেন, রাতে তো একদম কমাই দিয়েছেন, খাওয়াই নেই। তো মহতারাম, খাওয়ার কতগুলি আদাব ছিল। বলা হয়েছে ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে শেষ করে দাও। ক্ষুধা লাগলে খাও একটা সুন্নাত, ক্ষুধা থাকতে শেষ করে দাও এটা একটু কঠিন, পরেরটা বোঝা কঠিন। এটা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন। এক প্লেট ভাত খাওয়ার পরে আরও কিছু নিতে মনে চায়, এই সময় খানা শেষ করে দেওয়াকে বলে ক্ষুধা থাকতে শেষ করে দাও। 5টা রুটি খেলে পেট একদম ভরে যায়, 2টা-3টা খেয়ে খাওয়া বন্ধ করে দাও, এটাকে বলে ক্ষুধা থাকতে শেষ করে দেওয়া। শোনেন, ইউরোপের বিজ্ঞানীরা বলেছেন, সুন্নাত ও সায়েন্স কিতাবে আসছে, ইউরোপের বিজ্ঞানীরা বলেছেন মুসলমানরা যদি 3 কথার উপর আমল করে, তাদের নবীর 3 কথা, ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে শেষ করে দাও, তাহলে একটা, আর 3টা বলে নেই। আরেকটা হলো দিনে খানা খেয়ে একটু বিশ্রাম করা, কাইলুলা যেটাকে বলে, বিশ্রাম, ঘুম শর্ত না। চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বলেছেন এটা সর্বোচ্চ 45 মিনিট, এর উপরে নয়। ঘন্টাকে ঘন্টা দিনে খেয়ে শুয়ে থাকবেন, এটাও স্বাস্থ্যের জন্য ভালো না। কিছুক্ষণ বিশ্রাম করা। আপনি অফিসে থাকেন, দোকানে থাকেন, চেয়ারে বসে থাকেন, তো চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ থাকবেন, এটাকে কাইলুলা বলবে।
দিনে খানা খেয়ে একটু বিশ্রাম করা, রাতে খানা খেয়ে সাথে সাথে না শুয়ে হাঁটা চলা করা। চিকিৎসা বিজ্ঞান এখানে গবেষণা করে বলেছেন রাতের খানার 2 ঘন্টা পরে শুইতে হবে। আমাদের নবী ঘন্টা বলেন নাই। দেখেন কেন আমরা অসুস্থ হই। আমি একজন অসুস্থ, এই কথাগুলি তারপরে আমি জেনেছি এবং আলহামদুলিল্লাহ এরকম কিছু কথার উপর আমল করে আমি অনেক সুস্থ, আল্লাহ সুস্থ রেখেছেন। আমি জেনে অভিজ্ঞতার আলোকে আপনাকে বলি, কম খাবেন যদি খেতে পারেন, কম, দিনে যদি একটু বিশ্রাম করতে পারেন, রাতের খানাটা পরিমাণে কম, দিনের থেকে আরও কম, আর একটু হাঁটা চলা। এটার অর্থ হলো ইশারের আগে যদি খেতে পারেন সবচেয়ে ভালো, আর না হলে ইশার পর পর খাবেন। রাতের শেষ কাজ খাওয়া না, রাতের শেষ কাজ হলো ইশার নামাজ। আচ্ছা, এটা আরেকটা লম্বা ব্যাখ্যা। আমরা এখন যেটা পড়লাম এটাও ঠিক আছে, তবে নিয়ম ছিল ঈশাটাকে আরেকটু দেরি করে সব কাজ শেষ করে ঈশা পড়া আর শুয়ে যাওয়া। আচ্ছা, ঈশার নামাজের মাধ্যমে আপনার অনেক শরীর চর্চা হয়ে যাবে, খাওয়ার পরে একটু চর্চা লাগবে শরীর, না হলে এগুলি হজম হবে না, হজম ক্রিয়ার মধ্যে বিপদ হয়ে যাবে, লিভার, স্টোমাক এগুলি আস্তে আস্তে দুর্বল হবে। এখন এই তিনটা, একটা হলো ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে শেষ করো একটা, আরেকটা হলো দিনে খানা খেয়ে একটু বিশ্রাম করা, আরেকটা হলো রাতে খানা খেয়ে না শোয়া, দেরি করে শোয়া। যদি কেউ শুরু করে, ইউরোপের বিজ্ঞানীরা বলেছেন, ওরা মুসলমান না, ওরা অ্যানালাইজ করেছেন, ইউরোপের বিজ্ঞানীরা বলেছেন এই 3 কথার উপর যদি কেউ আমল শুরু করে, ওই দেশের সব মানুষ যদি এই কথায় উঠে যায়, ওই দেশের হাসপাতালগুলি বন্ধ হয়ে যাবে, কোনো হাসপাতালের দরকার নেই, মানুষের কোনো রোগে নেই। আচ্ছা, এটা বোঝার জন্য একটা বলি, রমজান মাসে সামনে আসতেছে, রমজান মাসে ডাক্তারখানায় রোগীর সংখ্যা কম না বেশি? কেন কম? রোজা রাখছেন সারাদিন, কষ্ট হয়েছে, এখন ওষুধ না খাইবেন যায়, রোগীর সংখ্যা কম কেন? না খাওয়ার মধ্যেই শিফা, না খাওয়ার মধ্যেই কল্যাণ, না খাওয়ার মধ্যেই বুজুর্গি। আপনারা অনেক সময় সমালোচনা করেন মাদ্রাসার হেফজখানায় ছাত্রদেরকে এত রাতে উঠায় কেন, ভোর রাত্রে আজানের আগে উঠায় দেয়। আচ্ছা ভাই, আপনি না জেনে কেন সমালোচনাটা করেন? না জেনে কেন সমালোচনাটা করেন? বাচ্চাদেরকে তো দিনে একটা লম্বা সময় ঘুমানোর সময় দেয়। মাদ্রাসার অন্য কোনো বিভাগে তো এই সুযোগ নেই, শুধু হেফজখানায়। হেফজখানায় ছাত্ররা 10টা থেকে 12টা পর্যন্ত ঘুমায় দিনে। কেন ঘুমায়? ওরা ভোর রাতে উঠতে হয়। কেন উঠতে হয়? এই কেনটার কারণ হচ্ছে, কোনো বুজুর্গি কারণ বলি না, শেষ রাতের কোনো ফজিলত আমি বর্ণনা করতেছি না, মূল কারণ হচ্ছে ঘুম থেকে উঠার পর দিমাগ শান্ত, পেট খালি, পেটে কোনো খানা নেই, এই সময়ে পড়া মুখস্থ করা সবচেয়ে সহজ। এই সময় কোরআন শরীফের পড়াটা মুখস্থ করা, যে কোনো পড়াই মুখস্থ করাটা সবচেয়ে সহজ। এখন মুখস্থ করলে এটা থাকে দিমাগের মধ্যে, এই জন্য এই সময়টাকে বেছে নেওয়া হয়েছে। তো মহতারাম, ভোর রাতে উঠে পড়ে কারণ পেট খালি, দিমাগ খালি, পড়া মুখস্থ হয়। অধিক খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ফায়দা, খুব লাভ না, একদম ক্ষতিকর। দেখেন, একজন ডাক্তার সাহেব বের হয়েছেন, আমি সুন্নাহর গুরুত্বটা বুঝাচ্ছি। একজন ডাক্তার সাহেব বের হয়েছেন, জাহাঙ্গীর কবির সাহেব, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন। হাজারো আলেম, হাজারো দিনদার পরহেজগার মানুষ বেশি ওনার কাছে যায়। হাজারো মানুষ এমন রোগ থেকে সুস্থ হয় যেটার কোনো চিকিৎসা এ পর্যন্ত উনি কখনো পান নাই, শুনেনও নেই। কি করান? ন্যাচারাল খানা খাওয়ান আর অযথা খানা বন্ধ করেন, বারবার খাওয়াটা বন্ধ করেন, বাস। একটু একদম কোনো কিছু ওনার কাছে নিষেধ নেই। চিংড়ি মাছ বলেন, গরুর গোস্ত বলেন, দুধ বলেন,
খাসি বলেন, মোরগ বলেন, কোনো কিছু ওনার কাছে নিষেধ নেই। ওনার কাছে হলো সব কিছু পর্যাপ্ত পরিমাণ খাওয়া যাবে, কিন্তু একবার খাওয়ার পরে আর খাওয়া যাবে না। আজকে খাইছেন দুপুরবেলা, সন্ধ্যায় কিছু খানা নাই, সামান্য একটু খানা আর পানি, অধিক খিদে লাগলে পানি, পরের দিন এই সময় পর্যন্ত আর খানা দিবে না। একদম মানুষ একদম সুস্থ হয়ে যাইতেছে। তো মহতারাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে সমস্ত কথাগুলি বলেছেন, এগুলি যদি আমরা ধরতে পারতাম তাহলে হাজার অসুস্থতা থেকে এমনি বেঁচে যেতাম। আমার আলোচনার বিষয়টা আজকে একটা বড় মজলিস, এখানে শুনেন, একটা বার্তা নিয়ে তো বাড়িতে যেতে হয়। মানুষ আমরা ইবাদত করতে পারতেছি না, ইবাদত করি না, জানার অভাবে না, জানি তো আলহামদুলিল্লাহ অনেক কিছু, কিন্তু আমাদের গুরুত্বটা ইবাদতের প্রতি ওইভাবে নেই। কারণ হচ্ছে কি জানেন, আমি আমার এই জগৎটা, দুনিয়ার জগৎটাকে আমি সব থেকে বড় মনে করে আছি। আমার আসলে এই জগৎটা হচ্ছে সবচেয়ে কম সময়ের। আমার সামনে কিছু জগৎ আছে, আমার সামনে অনেক কিছু রয়ে গেছে, ওই সামনে কি নিয়ে যেতে হবে এই কথাটা আমার ওই পরিমাণ বিশ্বাস নাই, যেই পরিমাণ থাকলে আমার ঘুম থেকে, আমার খানা থেকে, আমার ব্যবসা থেকে আমার মসজিদ সবচেয়ে বেশি উত্তম হইতো। এ কারণটা এখানে। এই জন্য মহতারাম, ওয়াজ মাহফিল, আহলুল্লাদের দরবার, খানকা, মসজিদের ইমাম সাহেবের সান্নিধ্য, খতিব সাহেবদের সান্নিধ্য, প্রতি শুক্রবার একটু গিয়ে আগে আগে বসে যাওয়া, আত্মার পরিচ্ছন্নতা, আত্মার পরিচ্ছন্নতা না হলে বড় মুশকিল, একদম মুশকিল। শোনেন, বুঝাও মুশকিল, কোনো জিনিস বুঝাটাও মুশকিল। ইবাদত মনিব, আমরা গোলাম, করতেই হবে। তা আমরা এই ইবাদতটাকেও যদি কন্টিনিউ করতে পারতাম, এই ইবাদতের মধ্যে যেই সমস্ত দোয়া আদিল্লা, যে সমস্ত মাসনুন ওয়াজিফা আছে, এগুলিও যদি নিয়ে আসতে পারতাম, অসংখ্য বিমারি থেকে বেঁচে যেতাম, অসংখ্য বিমারি থেকে। তো মহতারাম, এই সমাজ ব্যবস্থায় আমরা অনেক সময় নার্ভাস ফিল করি, একদম আহারে আর হবে না, আর হবে না, আর হয়তো নাই। না, আপনি কখনো নিরাশ হবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছেন। আমরা নিরাশ হব না, আমরা আল্লাহর ইবাদত করে যাব।